হ্যালো বন্ধুরা, রাজা সাহেবের টিজার দেখলাম। টিজারটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। আগে বলি, এখানে প্রভাসকে কিছুটা কমেডি রোলে লাগছে, কিন্তু এটা আমার হরর কমেডি মনে হয়েছিল তার রাজা সাহেব। কিন্তু টিজার দেখে একটুও কমেডি মনে হলো না। হ্যাঁ, হরর তো মানে পুরো ভরে ভরে দেওয়া আছে, কিন্তু কমেডি কোথাও একটু একটা ডায়লগেও কম হাসি পেলো না। হ্যাঁ, লাস্টের দিকে একটা ডায়লগের একটু হাসি পেলো। তো যাই হোক, এক্সপেক্টেড স্টোরি কী হতে পারে সেটা নিয়ে কথা বলবো। তো সঞ্জয় দত্ত এই বাড়ির মালিক। সঞ্জয় দত্ত মারা যাওয়ার পর গোটা বাড়িটাকে নিজের এবং কাউকে সেই বাড়িতে ঢুকতে দেয় না। সে ভূত হয়ে সেখানে আছে এবং তার সেই বাড়ির সব সম্পত্তি সে নিজের শরীর হিসেবে মানে এবং গোটা আগলে বসে আছে। কিন্তু প্রভাস সেই জায়গায় যাবে, কিন্তু কিছুতেই সেখানে ঢুকতে পারবে না। ঢুকতে না পারে সে, এবং সেখানকার সেই যে এলাকায় থাকবে, সেখানে যে চোর থাকবে, তাদের প্রচুর মারপিট, তার সঙ্গে খুব অ্যাকশন হবে, বা ওই ঘর থেকে যে কিছু চুরি করতে হবে সেই নিয়ে তার প্রভাসে অ্যাকশন হবে। তো পরে প্রভাস জানতে পারবে যে এটা তার ঠাকুরদার বাড়ি, এবং সে ঠাকুমা আর ঠাকুরদা মারা গেছে, তারা এই বাড়িতে আছে, এবং সে সেখানে গিয়ে রাজা সাহেব হিসাবে হয়ে বসবে। কিন্তু তার দাদু মানে সঞ্জয় দত্ত কিছুতেই তাকে রাজা সাহেবকে মানে প্রভাসকে মানবে না। তো ফাইনালি এই টুইস্টের মধ্যেই আমরা এই মুভিটা দেখতে চলেছি। তো এক্সপেক্টেড স্টোরি এটা হতে পারে, আবার নাও হতে পারে। আমার টিজার দেখে এই স্টোরিটাই এক্সপেক্ট করা যেতে পারে বলে মনে হলো। তো প্রভাসকে রাজা সাহেব আমরা যেটা দেখেছিলাম, বিশাল বড় হাভেলি, আগেও আমরা এর ক্লিপ দেখেছিলাম। তো বিশাল বড় হাভেলি, এখানে প্রচুর আনন্যাচারাল ঘটনা ঘটছে। তার কারণ এখানে সঞ্জয় দত্ত অ্যাজ এ ভূত হিসাবে এখানে আছে, যে সে এই যে গোটা বাড়িটাকে এবং খাজানাটাকে নিয়ে শরীর মনে করে। সেই জন্য সে কাউকেই এই বাড়ির আশেপাশেও আসতে দেয় না, ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এখানে প্রচুর হরর এলিমেন্ট ভরে ভরে দেওয়া আছে। তো বিগেস্ট হরর ফ্যান্টাসি বলা হচ্ছে, দেখা যাক কতটা হরর ফ্যান্টাসি হবে। তো 5 ডিসেম্বর 2025 আসতে চলেছে, বহুত দেরি। তার আগে ট্রেলার একটা আসবে, এটা কিছুটা ট্রেলার দেখলে কিছুটা স্টোরি আন্দাজ করা যেতে পারে। তো টিজার দেখে স্টোরি বোঝা খুব কঠিন ব্যাপার। টিজারটা খুব ছোট থাকলেও সেরকমভাবে কিছুই স্টোরি রিভিল করেনি। প্রভাসকে ভালো লাগছে, আর সঞ্জয় দত্তে অ্যাজ এ হরর বা ভূত হিসাবে যে তার ছবি বা যে হরর এলিমেন্টগুলো আমাদের দেখানো হচ্ছে, হ্যাঁ হরর তো ফিল হচ্ছে। কমেডি কিছুটা ফিল না হলেও এটা হরর ফিল হচ্ছে। আমি জানি না এটা হরর কমেডি থাকবে বলেই আমি জানতাম, কিন্তু এটা এখানে কমেডি কিছুটা টিজারে কিছু এখনও রিভিল করেনি, হয়তো ট্রেলারে কিছুটা রিভিল করতে পারে। তো আমার টিজারটা খারাপ লাগে না, ভালো লেগেছে। তো আপনার টিজারটা কীরকম লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।